সর্বনাশ হয়ে গেল, আমার গোপাল সোনা মূর্ছা গেল কেন? কি দেখে নিল? চলো তোমাদেরকে প্রথম থেকে ঘটনাটা বলি। সকাল সকাল আমি বসে পড়েছি মিঠাই সোনাকে স্নান করানোর জন্য তার বস্ত্র পরিবর্তন করতে। আমি এইদিকে মিঠাই সোনাকে রেডি করছি, অন্যদিকে গোপাল সোনারা সব ভাইরা মিলে খেলা করছে। স্নান করানোর পর মিঠাই সোনাকে এখন সিঙ্গার করে তৈরি করে দিচ্ছি, তার চুলগুলো সুন্দর করে বেঁধে দিলাম। কিন্তু এখন তোমাদের সেই দর্শন দেবো না, আগে গোপাল সোনা দর্শন করবে। তখনই গোপাল সোনা তার ভাইদের বলে তোরা বস, আমি রাধিকাকে ডেকে নিয়ে আসি। মিঠাইকে ডাকতে আসতে আসতে গোপাল সোনা তার বাসিটাকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে আসলো। আর তখনই মিঠাই সোনার রূপ দেখে গোপাল সোনা তো একদম পুরো মূর্ছা গেল। আমি তখন ভাবতে লাগলাম এ কি হয়ে গেল আমার গোপু সোনার সাথে। তাকে আমি অনেক হাত বুলিয়ে ডাকলাম, তারপরে বললাম কি হয়েছে তোমার? সে আমার কানে কানে বলল রাধিকার এত সুন্দর রূপে তো পুরো জগৎ সংসার মুগ্ধ হবে। নাও ভক্তজন, তোমাদেরকেও রাধিকার সুন্দর রূপ দেখিয়ে দিই, দেখো কত মিষ্টি লাগছে। তোমরা বলেছিলে না বড় চুল নিয়ে আসতে, দেখো আমি বড় চুল নিয়ে এসে কিন্তু তাকে পরিয়ে নিই। তারপরে গোপু সোনা শুরু করে দিল পাগলামি, একবার এদিক থেকে উকি মেরে দেখে, আবার ঘুরে এসে অন্য দিক থেকে উকি মেরে দেখছে। তারপরে দেখো লজ্জায় তার গালগুলো লাল হয়ে গেল টমেটোর মতো। গোপু সোনা এক মনে রাধিকাকে দেখুক, আমি ততক্ষণ তোমাদের নামগুলো নিয়ে নিই। ইভি, বর্ষা, বিদিশা, জিনি আর রাধে রাধে সকলকে।